পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, চিল্লায় বলে ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, কথা বলে ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ হবে চিরকাল রয় না। আওয়াজ করে বলে ঠিক না? আমরা কেউই থাকতে আসে না এই দুনিয়ায়, এই জন্য যেহেতু যেতেই হবে, সুতরাং যাওয়ার আগে যাওয়ার প্রস্তুতিরা গ্রহণ করা দরকার আছে না? এই জন্য আসুন আজকে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করার সম্পর্কে কিছু কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে বহু জায়গায় তিনি নসিহা করেছেন, আমাদেরকে ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা যে আমার গোলাম, আমি আল্লাহ এমন সত্তা, আমি এমন রব, দুনিয়ার মানুষের কাছে তুমি যখন কোনো কিছু চাও, তুমি একবার যাইবা হয়তো সে দিবে, দ্বিতীয়বার গেলেও হয়তো বা সে দিতে পারে, তৃতীয়বার গেলে সে আর ভালোভাবে তোমাকে মেনে নেবে না, ধাক্কা দিয়ে বের করে দেবে। কিন্তু আমি আল্লাহ তো সে আল্লাহ, আমি আল্লাহ তো সে রহমান, আমি এমন প্রভু, আমি এমন স্রষ্টা, আমার কাছে আমার বান্দা যত বেশি চায়, আমি আরশে আজিমের মালিক তত বেশি খুশি হয়ে যায়। আপনি হাজার কোটিবার চাইলেও আমার আল্লাহ বিরক্ত হবেন না, বরং আল্লাহ আরো বেশি খুশি হবেন। সুতরাং চাইবো তো আমরা এমন রবের কাছে, এমন আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমি আমরা চাইলেও দেয় এবং না চাইতেও যদি আমাদেরকে সবকিছু দেয়, সে আল্লাহর কাছেই আমাদেরকে চাওয়া দরকার। চিল্লায় বলে ঠিক কিনা? এমন বহু কিছু পৃথিবীর মধ্যে আছে যেটা আমরা আল্লাহর কাছে চাই না, কিন্তু আল্লাহ তাআলা তারপরও আমাদেরকে দেন। হাজারো নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দুনিয়ার মধ্যে বাঁচাই রেখেছেন। চিল্লায় বলে ঠিক কিনা? কারণ গোটা পৃথিবীর মানুষের সিস্টেমটাই হলো, আপনি মানুষের কাছে একবার যাবেন, দুবার যাবেন, তিনবার যাবেন, মানুষ দূর দূর করে আপনাকে তাড়ায় দেবে। কিন্তু আল্লাহ তাআলা এমন রব, এমন স্রষ্টা, এমন মালিক, তিনি বলেন বান্দারে তুই হাজার অপরাধ যদি করো, হাজার অপরাধ করার পরও বান্দা আমি আল্লাহর কাছে যখন অনুতপ্ত হয়ে অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে তাওবা করে যখন আমি আল্লাহর কাছে ফিরে আসো, তোমার হাজার অপরাধ ভুলে গিয়ে আমি আরশে আজিম থেকে তোমার ডাকের সাড়া দিয়ে দিই। আল্লাহকে আমরা একবার যদি ডাকি, একবার, আল্লাহ হাজার বার আপনার আমার ডাকের সাড়া দিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কথা বলেন ঠিক কিনা? যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমরা যদি আল্লাহকে একবার ডাকি, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আমার আগে যে হযরত আলোচনা করেছেন ফাযকুরুনি আযকুরকুম, তিনি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে করতেছিলেন। আল্লাহ বলেছেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করবো, আমি আরশে আজিমের মালিকও তোমাকে স্মরণ করি। সুতরাং সে আল্লাহর কাছেই আমরা চাইবো, যে আল্লাহ আমরা চাইলেও দেয় এবং না চাইলেও দেয়, যার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, যিনি সব
কিছু দিতে পারেন, যিনি সমস্ত অক্ষমতার ঊর্ধ্বে, যিনি পূর্ণ পবিত্র, সেই মালিকের কাছে আমরা চাইবো। চিল্লায় বলে ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম ও নবী, আপনি বলে দেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ পাক আমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন, আমাদের জন্য যা কিছু বরাদ্দ করে রেখে দিয়েছেন, আল্লাহ তাআলার বরাদ্দের বাহিরেও কোনো কিছু ঘটবে না। আল্লাহ তাআলা বরাদ্দ যা কিছু করেছেন তার চাইতে বেশি কোনো কিছু আমাদের জন্য হবে না। কথা বলে ঠিক কি? কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কারণ তিনি আমাদের কর্মবিধায়ক। আমার আপনার জীবনে কি ঘটবে না ঘটবে সব সিদ্ধান্ত তিনি নেন। মুসলমানের আওয়াজ বলেন, তিনি কে? সুতরাং আল্লাহ তাআলা বলেন, সব ফয়সালা যেহেতু আমি আমার আল্লাহর কাছে, সুতরাং তোমরা যদি মুমিন হও, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও, তাহলে ভরসা করবে আমি আল্লাহর উপর। ভরসা করবে কার উপর? আল্লাহ বলেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের দায়িত্ব এবং কর্তব্য হলো ভরসা করবে কার উপর? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, ইয়াকুলু লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইউযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবারা শোনো, ইয়াকুলু আন্নাকুম লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, করার মতো ভরসা যদি ভরসার মতো করতে পারো, লারাযাকাকুম কামা ইউরযাকুত তায়র, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদেরকে রিজিকের ফয়সালা করেন। একটা পাখি সকাল বেলায় খালি পেটে তার বাসা থেকে, ঘর থেকে বের হয়ে যায়, এই পাখির কোনো ব্যাংক ব্যালেন্স নাই। কি মনে করেন ব্যাংক ব্যালেন্স আছে? কোনো জায়গায় কোনো খাদ্য রিজার্ভ করাও নাই। রাসূল বলেছেন, একটা পাখির যেমনি ভাবে তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, খাদ্য রিজার্ভ করা নাই, কিন্তু সে সকালবেলা যখন বাসা থেকে বের হয় তখন ভরসা করে কার উপর? আল্লাহর উপর ভরসা করে। লারাযাকাকুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর রাসূল বলেন, একটা পাখি আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে যেমনি ভাবে বের হয়ে যায় খালি পেট নিয়ে, সন্ধ্যাবেলায় ওই আল্লাহ পাক ওই পাখিটার পেটটাকে, উদরটাকে রিজিক দিয়ে ভরপুর করে তার ঘরের মধ্যে, তার বাসার মধ্যে ঢুকাই দেয়। চিল্লায় ঠিক না? একটা পাখি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করলে পরে, আল্লাহ পাক যদি পাখির রিজিকের ফয়সালা করতে পারে, তো আল্লাহ পাক এই গোটা বিশ্ব জগতের মধ্যে যত মাখলুকাত তৈরি করেছেন সব কিছুর উপর আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সম্মানিত করেছেন। সে আল্লাহ আমাদেরকে রিজিক দিতে পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ভরসা এটা এমন একটা গুণ, তাওয়াক্কুল এটা এমন ইমানের একটা বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদের ভিতর থেকে এমন ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। আমার উম্মতের মধ্যে এমন ৭০,০০০ উম্মত কাল কিয়ামতে আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তারা কারা?
ওই 70,000 উম্মত কারা? আল্লাহ রাসূল তাদের 3টা বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। বলতে হবে কয়টা বৈশিষ্ট্য ভাই? 3টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এই 3টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, এই 3টা কোয়ালিটি যদি তোমরা গ্রহণ করতে পারো, অর্জন করতে পারো, এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা ধারণ করতে পারো, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতে তোমাদের বিচার করার সময় কোনো প্রশ্ন করবেন না, বিনা প্রশ্নে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। তার মধ্যে 1 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তানুকুনা। ওই 70,000-এর মধ্যে যেই 3টা কোয়ালিটি আমার উম্মতের মধ্যে থাকা চাই, তার মধ্যে 1 নাম্বার কোয়ালিটি হলো তারা কখনো ঝাড় ফুঁকের আশ্রয় গ্রহণ করবে না। ঝাড় ফুঁকের মাধ্যমে আমার কল্যাণ হবে অকল্যাণ হবে এটা মানবে না। হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোকে যেই ঝাড়ফুঁকের কথা বলা হচ্ছে এগুলা সুন্নাহ হিসেবে নেওয়া যেতে পারে, কিন্তু ধারণা করতে হবে যে এই ঝাড়ফুঁক আমাকে সুস্থতা দিতে পারে না, আমার কল্যাণ করতে পারে না। আমার কল্যাণ আমার অকল্যাণ সব কিছু যিনি করতে পারেন তিনি কে? আমার আল্লাহ। ভাই আমার আল্লাহকে বুঝলাম না, একটা বুঝতেছি না। সুন্দর ছিল না? দরকার ছিল না? কি করছো? আমি কথা বলতেছি ভাই, আমি বুঝতেছি না। আচ্ছা একটু ঠিক হবে তো, আর কি দরকার দেও ভাইরা। তাদের 1 নম্বর কোয়ালিটি হলো কি? তারা ঝাড় ফুঁকের উপরেই কি করবে না? বিশ্বাস স্থাপন করবে না, মানে এইটাই আমাকে সুস্থতা দিতে পারে এটা চিন্তা করবে না। হ্যাঁ, আপনার মাথা ব্যথা করতেছে, একজন আলেমের কাছে গিয়ে বললেন আমাকে হুজুর ফু দিয়ে দেন, তিনি কোরআনের বিভিন্ন আয়াত পড়ে আপনাকে ফু দিয়ে দেবে, কিন্তু আপনি ধারণা করবেন এই ফু আমাকে সুস্থ দিতে পারে না। এই ফু যে কোরআন থেকে দেওয়া হয়েছে, যে হাদিস থেকে দেওয়া হয়েছে, এগুলোর মালিক স্রষ্টাই আমাকে সুস্থতা দিতে পারে। চিল্লায় বলে ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, এবং তারা শুভ অশুভ কোনো কিছু মানবে না। শুভ অশুভ বলতে কোনো কিছু বিশ্বাস করবে না। আজকে আমাদের মধ্যে শুভ অশুভর বিশ্বাস আছে না নাই? কি বারবার যদি তোমার এটা নিয়ে কথা বলি, আমি আমার কথা বলবো সব সময়। যে কল্যাণ অকল্যাণ বলতে কোনো কিছু মানবে না। আমাদের সমাজের মধ্যে আজকে এই বিষয়টা আছে, দেখবেন কিছু মানুষ ঘর থেকে যখন বের হচ্ছে, এই কুসংস্কার আপনাদের এই জাজিরা শরীয়তপুর আছেন না জানি না, আমাদের দাদিরা নানিরা দেখতাম ঘর থেকে বের হওয়ার সময় আপনি একটা হুজুর খেয়েছেন, তখন বলে এই ভাই ভাই দাঁড়া দাঁড়া একটু বসো, একটু বসে তারপরে বের হয়ে যাও। কেন? যে তুমি ঘর থেকে বের হওয়ার সময় একটু বাধাপ্রাপ্ত হয়েছো, তোমার বাহিরে গেলে আজকে অকল্যাণ আছে। এটা মনে হয় আপনাদের অঞ্চলে নাই। আবার দেখবেন নতুন বাড়ি করছে, বাড়ির মধ্যে কিছু গাছ লাগিয়েছে, ধরেন যে পেঁপের চারা লাগালো, অনেক পেঁপে ধরছে, এত পেঁপে ধরছে, কার নজর কার মুখ কখন লেগে যায়, এই জন্য সিরা স্যান্ডেল, এই কি বলে আপনার ঝাঁটা, এগুলো নিয়ে এই গাছের মধ্যে লটকায় দেয়। কি করবে মানুষ? নজর লাগায়। মানে মুসলমানের একদিনটা চিন্তা করে দেখেন, সে চিন্তা করতে পারলো যে ঝাঁটায় তার এটাকে হেফাজত করতে পারে, সিরা জোতায় হেফাজত করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে হেফাজত করতে পারে না। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা আমার? আবার দেখবেন ট্রাক গাড়ি 20 লাখ 30 লাখ টাকা দিয়ে ট্রাক কিনেছে, পিছনে জোতা ঝুলতেছে, দেখছেন আপনারা কখনো? আমি বহু এরকম দেখছি। আরো কাছে যদি বলি উদাহরণ, ছোট্ট ফুটফুটে সন্তান হয়েছে, সন্তানের কানের নিচে এতগুলা কালি লাগছে, এখানে এখানে লাগায় কিনা? এখানেও লাগায়, কপালেও লাগায়। কেন কালি দিয়েছেন জিজ্ঞেস করলে বলে হুজুর এত সুন্দর নাতিটা হয়েছে, না জানি কখন কার মুখ লাগে, কি বলে নজর লেগে যায়, মুখ লেগে যায়, তো লাগলে তো এই কালি হেফাজত করবে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? আমি আপনাদের জিজ্ঞেস করতে যে আপনার নাতি বলেন, সন্তান বলেন, যেই বলেন, এই কালি তাকে হেফাজত করতে পারে? হেফাজত করার মালিককে জোরে বলতে হবে কে? মুসলমান। এগুলো খেয়াল করবেন, কখনো বাচ্চাদেরকে এগুলো করবেন না। কেন আপনি কালি দেন মাথার মধ্যে, কপালের মধ্যে? এগুলো কখনো করবেন না।